আসসালামু আলাইকুম। আমরা হামজা ইংলিশ একাডেমির পক্ষ থেকে এই প্রথম একটা পডকাস্ট আয়োজন করেছি। তাও আবার এবছর যারা অ্যাডমিশন পরীক্ষার্থী, বিশেষ করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন এইচএসসি 24 ব্যাচের জন্য আমরা এই পডকাস্টটি আয়োজন করেছি। তো এই পডকাস্টটার আয়োজনের উদ্দেশ্য কি এটা আসলে এখন আর বলছি না, বলবো মূলত আমাদের পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবা। এখানে আসলে অনেক কোয়েশ্চেন্স আমরা পেয়েছিলাম। আজকে আমাদের একটা ক্লাস ছিল, ওয়েডেশন ক্লাস। সেই ক্লাসে আসলে স্টুডেন্টের অনেক কোয়েশ্চেন্স ছিল। হ্যাঁ, সেই কোয়েশ্চেনের উত্তরগুলো আমরা কিভাবে দিয়েছি এবং প্রশ্নগুলো আসলে কেমন ছিল, যে প্রশ্নগুলো হয়তো তোমাদেরও আছে। তো এই বিষয়গুলো নিয়ে এবং আমাদের এই কোর্সটা আসলে কেমন হবে অনেকে জানতে চেয়েছো। অনেক সময় ওয়ান টু ওয়ান বড় প্রবলেম হয়, তা আমরা যে রেকর্ড করে এই কোর্সটা মূলত এই সম্বন্ধে তোমরা আজকের ইনশাল্লাহ ডিটেইলে জানতে পারবা। তো কিরণ, স্টার্ট করো। মূলত কিরণ হচ্ছে পুরো কোর্স নিয়ে একটা আইডিয়া গ্রো করবে তোমাদের মাঝে। ঠিক আছে, সো ফ্লোরটা আমি কিরণকে দিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এমন একটা কোর্স আনতে যাচ্ছি রাজশাহীতে, যেটা এ যাবৎকালে কোথাও এই ধরনের পূর্ণাঙ্গ কোর্স আসে নাই। এটা আমরা এজন্য জোর দিয়ে বলতে পারছি কারণ আমরা আমাদের কোর্সের মধ্যে ইংরেজি বিষয়ের উপরে টেক্সট বই, রিটেন এবং গ্রামারের অ্যাপ্লাইড ভার্সন সবকিছু রেখেছি এই গোটা কোর্সের মধ্যে, যেটা কিনা অন্য কোনো কোর্সের মধ্যে একবারে পাওয়া আসলে সম্ভব নয়। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার স্ট্যাটিস্টিক যদি খেয়াল করা হয় ভাই, যেটা দেখা যায় প্রতি বছর প্রায় 90% মতো একটা রেশিও থাকে যারা কিন্তু প্রত্যেক বছর ফেল করে, যার মধ্যে প্রধানতম কারণ থাকে ইংরেজি বিষয়টা। আবার রিটেনের জন্য আরো বেশি একটা ঝামেলা সৃষ্টি হয়। ঢাকা ইউনিভার্সিটিতে রিটেনে আলাদা করে পাশ করতে হচ্ছে এবং এমসিকিউ পাশ করতে হচ্ছে। তো এই ব্যাপারটার কারণে ইংরেজিতে ফেল করার জন্য যেটা দেখা যায় পাশের হার ক্রমাগতভাবে প্রতি বছর কমে যাচ্ছে। তো এই সমস্ত বিষয় মাথায় রেখে আমরা হামজা ইংলিশ একাডেমির পক্ষ থেকে এমন একটা ইংরেজি কোর্স আনতে যাচ্ছি যেখানে আমরা পাবো ইংরেজি বিষয়ের পূর্ণাঙ্গ গাইডলাইন। এখানে থাকছে বিশেষ করে আমরা সবসময় চেষ্টা করি একটা বেসিকটা দেখার। সো বেসিক কোর্স তো থাকবে সপ্তাহে 3 দিন করে, এটা শনি সোম বুধ অথবা রবিবার বৃহস্পতি শিডিউলে, যেটা শিডিউল নিতে চাই আর কি। আর ফ্রাইডে করে আমরা একটা স্পেশাল প্রোগ্রাম রেখেছি। এই ফ্রাইডের জন্য আমরা একটা টিম ঠিক করেছি। এটা হচ্ছে রিটেন স্পেশাল টিম, টেক্সট বুক স্পেশাল টিম। অ্যান্ড আরেকটা ব্যাপার এখানে রেখেছি, আমাদের অনেক সময় মনে হয় না যে রাত্রে একটা কোয়েশ্চেন সলভ করতে বসছি কিন্তু হঠাৎ করে কোয়েশ্চেন আমি পাচ্ছি না। সো এই প্রবলেমগুলো আমরা পড়ি বা কোথায় পাবো অথবা আমরা রেফারেন্স খুঁজে পাচ্ছি না, সেই জন্য আমাদের থাকবে একটা সাপোর্টিং টিম, যে টিমকে তোমরা 24 ঘন্টা ইনশাল্লাহ কানেক্ট করতে পারবা যতটুকু সম্ভব। আমরা সর্বোচ্চ লেভেল দিয়ে ট্রাই করব। সো ওয়ান টু ওয়ান কানেক্ট করার জন্য যে প্রবলেমসগুলো যাতে করে খুব দ্রুত সলিউশন করা যায়, সেই ব্যাপারগুলো আমাদের খুব বেশি ফোকাস করব। আমরা এই বছর থেকে শুরু করেছি এবং আমাদের এই কোর্সে রান করার মূল উদ্দেশ্য হচ্ছে রাজশাহী থেকে ইংলিশের জন্য যেন কেউ চান্স পাবে না এমনটা যাতে না হয়, আমরা ট্রাই করবো আমাদের সর্বোচ্চ এখান থেকে। আর রিটেনের যদি কথা বলি, রিটেন নিয়ে কেন যেন একটা ভীতি দেখানো হয়, তাই না কিরণ? যে মনে হয় যে রিটেন আল্লাহ কি পড়বে, এই বিষয়গুলো অনেক প্রবলেমসগুলো হয়। সো আমরা প্রথমত চেষ্টা করব যে ভীতিটা কাটানোর। আমরা মাঝে মাঝে কিছু ক্লাস আপলোড করব, যে ক্লাস তোমরা বুঝতে পারবে যে যেন ভীতিটা কোনোভাবে না আসে। আসলে রিটেনে তেমন কিছু নাই। আমরা বিগত 5 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করবো। তোমাদের হচ্ছে এটা স্ক্রিনে দেখতে পাবা, বিগত 5 বছরের যে রিটেন পরীক্ষার কোয়েশ্চেন দেখবা যে আহামরি কোনো কিছু না। তারপরে কেন তা আসলে ফেল করে? একটা জিনিস খেয়াল করলে দেখা যায় ইংরেজিতে রিটেনে পাশ করা কিন্তু আহামরি কঠিন কোনো ব্যাপার না, মাত্র 5 পাইলেই পাস। সেখানে সেন্টেন্স মেকিং কিন্তু প্রতি বছর আসছে, এক বছর বাদে। আবার দেখো সেন্টেন্স মেকিং আর প্যারাগ্রাফ, আমি যদি ভালো সেন্টেন্স মেক করতে পারি আমি একটা খুব সুন্দর প্যারাগ্রাফ লিখতে পারবো। সো এই সেন্টেন্স মেকিং যে বলছি, তুমি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবা, সো একটা ম্যাচুরিটি লেভেল থাকবে। ধরো একটা সেন্টেন্স পড়েছে ইমানসিপেশন, তুমি বললা যে ইমানসিপেশন ওয়ার্ড বা ইমানসিপেশন নাউন, তো এই টাইপের সেন্টেন্স লিখে তো আসলে অ্যাটলিস্ট ঢাকা ইউনিভার্সিটিতে জন্য এটা ঢাকা ভার্সিটিটা ডিজার্ভ করে না এইসব এই লেখাগুলা। তো সেই জায়গা থেকে আমরা শিখাবো যে কিভাবে তুমি একটা খুব সুন্দর করে ম্যাচিউরড লেভেলের একটা হচ্ছে সেন্টেন্স মেক করতে পারবে। এবং এই সেন্টেন্স গুলো মেক করার পরে আমরা জাস্ট ট্রাই করবো যে কিভাবে ভালো করে প্যারাগ্রাফ লিখতে হবে। এবং ঢাকা ভার্সিটি দেখা গেছে যে বিগত 5-6 বছর রিটার্ন গুলো আসছে, একবার হয়তো সেন্টেন্স মেকিংটা আসেনি কিন্তু প্যারাগ্রাফ কিন্তু এসছে প্রত্যেকবার। কিভাবে প্যারাগ্রাফ গুলো লিখলে ভালো কিছু করা যেতে পারে এই জন্য। আরেকটা বিষয় কেন আমি বলি তোমাকে, যে আমরা অনেক সময় যে ফ্রি হ্যান্ড রাইটিং গুলো লিখা বা লিখবো, আমরা যেখানে প্রাইভেট পড়ি বা কোচিং করে দেখা যাচ্ছে হিউজ একটা স্টুডেন্ট থাকে, আমরা দেখতে পাই না, হয়তো প্রথম দিকে একটু দেখলাম পরে আর হয় না। বাট আমাদের যে সাপোর্টিং টিম আছে, আমি আছি, কিরণ আছে, আরমান আছে, রাকিব আছে, তো আমরা এই টিমগুলো নিয়ে, এরা সবাই খুবই ভালো ভালো মানে ডিপার্টমেন্টে পড়েছে, এরা সবাই ঢাকা ভার্সিটি চান্স প্রাপ্ত এবং ঢাকা ভার্সিটিতে না পড়ে তারা রাজশাহী লতে তারা স্টাডি করছে। তো বুঝতেই পারছো যে তারা কোনো অংশে কম নেই তোমাদেরকে যে শেখাবে এই রিটেনের বিষয়গুলো নিয়ে। তো রিটেনের একটা বিষয় আমি একটু ক্লিয়ার করে বলি, যে
আমরা যারা একটা ফ্রি হ্যান্ড আমি বললাম যে ফ্রেন্ড নিয়ে লিখো, তুমি হয়তো গদবাধা লিখলা যে আই হ্যাভ এ ফ্রেন্ড, হিজ নেম, এরকম টাইপের না লিখে কিভাবে লিখলে ঢাকা ভার্সিটির 10-এ 10, 9, 8 গেইন করা যাবে, এই বিষয়গুলো আমরা প্রত্যেকটা ফোকাস করব। এটা ফোকাস করে মূলত আমাদের রিটেনের যে স্পেশাল টিম আছে তারা। দ্বিতীয়ত, যে তুমি একটা টপিক লিখেছো, সে যদি বলি কত ম্যানার নিয়ে পড়েছিল। সো আমাদের তো আসলে রিটেনটা টেক্সট বুক বেস হয়। সো টেক্সট বুক প্রত্যেকটা লেসন থেকে আমরা কিছু টপিক গুলোকে কালেক্ট করবো, যে টপিক গুলো স্টুডেন্ট আমি থ্রু করবো, যেমন লিখো। এখন ব্যাপারটা আমরা তো লেখা শিখাবো, এই পাশাপাশি তোমরা যখন বাসায় ট্রাই করবে, তখন তুমি কিভাবে দেখাবা বা কিভাবে বুঝবা যে এটা আমার ঠিক আছে, এটা ঠিক আছে কিনা, এর জন্য আমাদের যেটা স্পেশাল টিম আছে, সেই টিমটা তোমাদের সার্বক্ষণিক সাপোর্ট দিবে। এবং হ্যাঁ বল। নট এক্স্যাক্টলি দ্যাট। আমরা যেটা করব সেটা হচ্ছে যে রিটেনের ব্যাপারটা আসলে অনেকটা প্র্যাকটিসের উপর নির্ভর করে। সাপোজ আমরা একদম শুরুতে যখন বেসিক স্ট্যান্ডার্ডে থাকি, তখন আমাদের লেখার স্ট্যান্ডার্ডে যেরকম থাকে, 3-4 মাস শেখার পরে কিন্তু লেখাটা আলটিমেটলি অনেক দ্রুত আমাদের ভালো একটা পর্যায়ে চলে যায়, যেটাকে আমরা ইংরেজির প্রপার যে ব্যাকরণ মেনে একদম ডিকশন ওয়াইজ যে রাইটিংটা আমরা বলছি, যেটাকে আমরা ইংরেজিতে আমরা বলে থাকি যে অনেকে আর্টিকেল লিখে, অনেক চমৎকার লেখাগুলো আমরা দেখতে রাবি, পাই। তুমি বলছিলা যে ভাই রাবির রিটেন যেমন ইংলিশ রিটেন পড়ে বা এবার লতে যে লিখতে এবার ভাই হয়েছে, ইংরেজি কিন্তু তো আমরা কিন্তু রাবিতেও এটা আসলে নট যে ঢাকা ভার্সিটি, আমরা কিন্তু চেষ্টা করব যে ঢাকা ভার্সিটির পাশাপাশি যারা রাবিতে প্রিলিতে টিকেছে রিটেনের জন্য ইংরেজির তাদের জন্য। প্রস্তুত করাতে। এন্ড এক্স্যাক্টলি আরেকটা ইনফরমেশন, আমি যেহেতু রাবির লতে পড়তেছি, এবার থেকে ভাইয়া আমাদের ডিন থেকে বলা হয়েছে যে আমাদের রাবিতে লতে যারা চান্স পাইতে ইচ্ছুক, অনেকেই চান্স পাইতে চায় গেস, তো সকলের জন্য কিন্তু একটা রিটেন পরীক্ষা দিয়ে আসতে হবে। সো সেটার জন্য কিন্তু আলাদা একটা প্রিপারেশনের ব্যাপার আছে। সো আমরা যে রিটেনের আউটলাইনটা তৈরি করেছি, এটার ফলে আপনারা পরবর্তীতে আমাদের কাছে থ্যাঙ্কফুল থাকবেন। এই অর্থে আমি বিলিভ করি যে এই রাইটিংটা তাদের ইউনিভার্সিটিতে উঠে গেলেও হেল্প করবে, কারণ আমরা জানি উচ্চ স্তরের যতগুলো পড়াশোনা আছে সবগুলো কিন্তু ইংরেজিতে, এন্ড পরীক্ষার আনসার করতে হয় ইংরেজিতে। সো রাইটিংটা যদি এখন আমরা ওই লেভেলে শিখে যাই, তাহলে কিন্তু সেখানেও আমরা বেনিফিট পাচ্ছি। হ্যাঁ, আমাদের ওই নাকানে চুবনি খেতে হবে না ক্লাসে। সো আরেকটা বিষয় বলে আমরা কিরণ নাম যেটা বলছিলাম, সপ্তাহে একদিন রিটেন স্পেশাল হবে। ডাউট সলভিং ক্লাস শুধু একদিনই না, সপ্তাহে প্রতিদিনই, যেহেতু আমরা ফেসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্টেড থাকবো। এছাড়া আমাদের অফলাইন সার্ভিস থাকবে, পাশাপাশি যাদের অনলাইন অ্যাক্সেস নাই তারা ফোন কল করে জানতে পারবে। এটা অনেক টাইম সেভ করে। ধরো তুমি একটা প্রশ্ন, তোমার ডাউট হয়েছে, তুমি রেফারেন্স করতে চাচ্ছ, বাট তোমার তো সময় নেই, তুমি এই প্রশ্নটা আমাদের টিমকে থ্রু করবে, আমরা এটা রেফারেন্স আকারে তোমাদের আশ্বস্ত করবো ইনশাল্লাহ। দ্বিতীয়ত বলি, আমরা কিন্তু প্রতিদিন রিটেন নিচ্ছি, আমাদের প্রতিদিনই রিটেন নিচ্ছে। আমরা যেন একটা আউটলাইন বানিয়েছি, আমাদের টিম এটা আউটলাইনের মধ্যে বানাইছে। এই একটা আর কি আউটলাইন মূলত, আসলে যদি এটা ঢাকা ভার্সিটির ছবি দেওয়া আছে, বাট আমরা চেষ্টা করেছি আর কি ওয়াল ইউনিভার্সিটি, বিশেষ করে বিউপির জন্য কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট। বিউপি, ঢাকা ভার্সিটি, গুচ্ছতেও লাগে ইদানিং। সো সব মিলিয়ে আমরা টেক্সট বইটাকে খুব বেশি ফোকাস করার চেষ্টা করছি আমাদের কোর্সে। অ্যান্ড দ্বিতীয়ত যেটা হচ্ছে, এখানে আমরা একটা পুরো আউটলাইন দিয়েছি, এবং প্রত্যেকদিন বলতে হচ্ছে আমরা ফ্রাইডেতে করে যে ক্লাসগুলো নিব, এই ক্লাসগুলো আমরা বেস করে আমরা হচ্ছে পরের দিনে পরীক্ষাগুলো আয়োজন করব। সো এটা খুব ভালো একটা ব্যাপার হবে যে রিটেন থেকে আমার এমসিকিউ হচ্ছে, প্লাস প্রত্যেকদিন আমার রিটেনও কমপ্লিট হয়ে যাচ্ছে ধরে ধরে। এবং রিটেনে তুমি জানো বলছিলা যে যেমন বলো যে এক্সপ্লেনেশন, ভাইয়া প্রতি বছর এক্সপ্লেনেশনটা স্কিপ হয়, পরে না, বাট আমাদের শিখতে হবে এটা। হ্যাঁ, তো এক্সপ্লেনেশনে বেশি ব্যাপারে আলোচনা করবো। কমার্স ফ্যাকাল্টি আবার ট্রান্সলেশন পড়ে, এটা আমরা দেখবো। সো মোটামুটি 3টা ফ্যাকাল্টি, 3টা ফ্যাকাল্টি, এখন ঢাকা 3টা ফ্যাকাল্টি যে রিটেন গুলো লাগবে, শুধু মানবিক না, আমরা 3 ফ্যাকাল্টি রিটেন নিয়ে আসলে অ্যানালাইসিস করবো। কারণ অনেক সময় এক্সচেঞ্জ হতে পারে, হয়তো কমার্স ফ্যাকাল্টি বিতে চলে আসছে, বিতা এটা যেতে পারে, যেকোনো মধ্যে যেতে পারে। সো আমরা সবসময় প্রস্তুত থাকবো আমাদের ফুল রিটেন নিয়ে, আমাদের ভয়ে ভীতিতে না পড়ি। আরেকটা যে বলছিল যে ভাইয়া কবিতা রিলেটেড যে প্রবলেমগুলো বলছিল যে ভাইয়া, দেখা যায় কি আমাদের বাজারে যে প্রচুর বই আছে, তাই না? যেমন তুমি এটা নিয়ে একটু বলো যে যেহেতু তোমাদের পুরো টিম কাজ করছো আমার সাথে, সো তোমাদের মধ্যে এখন এই মুহূর্তে আছো, তো রিটেনের কবিতা বা বাজারের রিটেন বইগুলোর কি অবস্থা, এগুলো একটু আপডেট করো। ভাই যদি আমি পোয়েমের কথা বলি, এটা কিন্তু ঢাকার ইউনিভার্সিটির যে নোটিশটা আছে সেটা কিন্তু উল্লেখ করা আছে যে প্রতি বছর হয় এক্সপ্লেনেশন থাকতে পারে, অথবা কনটেক্সট টু দ্য রেফারেন্স উইথ এক্সপ্লেনেশন থাকবে। সো সাপোজ আমি ধরে নিই যে ড্রিম থেকে একটা পোয়েমের এক্সপ্লেনেশন আসছে, সাপোজ ডিএস লরেন্স অর্থাৎ ডেভিড হার্বার্ট লরেন্সের যে কবিতাটা আছে ওটাই আসে। আমরা কিন্তু জানি গত বছর কিন্তু ড্রিমস থেকে, আগের বছর কিন্তু ড্রিমস একটা এক্সপ্লেনেশন আসছিল। একটু বলি, ইন্টারাপ্ট করি কেন, সেটা হচ্ছে যে আমাদের বইগুলো যেটা হয় ওভারঅল একটা সামারি লেখা থাকে, এবার একটা থিম লেখা থাকে, অথবা বাংলা অনুবাদ করা থাকে। বাট আমরা এবার কি করেছি একটু বলো।
এটা ম্যাম খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার আপনি বলছেন, যেটা দরকারি আমাদের জন্য। ঢাবি কিন্তু আসলে বুঝে যে পোলাপাইন যেটা করে, বাজারে একটা বই কিনে মুখস্থ করে ওখানে লিখে দেওয়ার হ্যাঁ। চেষ্টা করে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করার মতো ব্যাপার, আমাদের যে ড্রিম পোয়েমটা আছে সেটাতে কিন্তু 2টা স্ট্র্যাঞ্জা আছে, এবং 2টা স্ট্র্যাঞ্জার লেখক 2টা স্ট্র্যাঞ্জাকে তাদের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটাকে একটা ড্রিমের মধ্যে আনার চেষ্টা করছে। কিন্তু আমি যখন সামারি লিখবো, পুরা কবিতার সামারিটা একটা আসবে, আর আর একটা স্ট্যাঞ্জা ওয়াইজ লিখবো, yes, এটা কিন্তু আলাদা হয়ে যাবে। So আমরা যদি মুখস্থ করে চলে যাই তাহলে কিন্তু ঢাবিতে আসলে আমরা হবে না, উতরাতে হবে। পারবো না। দেখা যাচ্ছে ওখানে 5 এ 5 পাইতা, তুমি পাবা 2, কি অনেক সময় মার্কও পাবো না, মার্কস নাও পেতে পারো, কারণ মানে আমরা পুরো যা বুঝতে পারছি। ভিন্নতা চলে আসছে। সো এইভাবে আমাদের প্রায় 12-13টা যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলোকে আমরা প্রত্যেকটা লাইন মানে তো বাংলা তো করেছি, পাশাপাশি ব্যাখ্যা করা, প্রত্যেকটি স্ট্যান্ডা ধরে ধরে ব্যাখ্যা করার চেষ্টা করেছি, যেই স্ট্যান্ডা থেকে আসুক না কেন ইনশাআল্লাহ পাবা। সো বাজারে যে কোনো তুমি এটা কিনতে পারো, অনেক বই বাজারে আছে, টেক্সট প্যানাসি আছে, হাসান জামানের টেক্সট হ্যাক আছে, অ্যাসপেক্টের বই আছে, জয়কলির অনেক বই আছে, তুমি যে কোনো একটা নিজের কাছে রাখতে পারো। আর আমরা পার্সোনালি সবগুলো মানে আমরা যতটুকু সম্ভব আমরা পার্সোনালি একটা রিটেন স্পেশাল নোটস অ্যান্ড টেক্সট বুকের উপর স্পেশাল করে আমরা একটা নোটস ক্রিয়েট করছি অলরেডি, অ্যান্ড ইট ইজ অলরেডি রানিং। ঠিক আছে, সো এই বিষয়টা আমরা মূলত টেক্সটের জন্য আপাতত। আর এই আশা করি তোমরা বুঝতে পেরেছো টেক্সটের উপর আমরা কতটা আসলে ফোকাস দিচ্ছি, এবং আমরা কিন্তু ক্লাসও নিব ফ্রেন্ড বলছিলাম প্রায় ডে করে, যে আসলে ডিটেল তো ক্লাস নেওয়া সম্ভব না, আমরা ইম্পর্টেন্ট লাইন ধরে ধরে যে লাইনগুলো এক্সপ্লেইন করবো কিভাবে, আমরা শেখাবো যে এইভাবে হাউ টু এক্সপ্লেইন, হ্যাঁ এক্সপ্লেনেশন আসলে কিভাবে লিখতে হয়, এই বিষয়গুলো আমরা ফোকাস করবো। অ্যান্ড তোমাদেরকে আমরা হোমওয়ার্ক দিব, এই হোমওয়ার্কগুলো আমরা জমা নিব, কার কোথায় প্রবলেমস গুলো হচ্ছে আমরা বড় স্ক্রিনে করে এগুলো দেখাবো যে এই বিষয়গুলো হবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। টেক্সট নিয়ে ভাই আরেকটা কথা বলি, প্রতি বছর দেখা গেছে টেক্সট থেকে কিন্তু মোটামুটি কোশ্চেন থাকে, কিন্তু আমরা যেটা করি পুরো টেক্সটটা পড়ি, টেক্সটের পরে যে এক্সারসাইজ অংশ আছে ওইটা আর পড়ি না, কিন্তু ওইখান থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন থাকে। তুমি যেমন সকালে একটা প্রশ্ন আছে ভাই, স্টিগমা, এই ওয়ার্ডটা কিন্তু আমাদের টেক্সট বইয়ের মধ্যে নাই, কিন্তু পরের পেজে আছে। সো এই টাইপের কিছু কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ডস গুলো তন্ন তন্ন করে খুঁজে আমরা ট্রাই করব। আর কি আরেকটা বিষয় দেখো যে টেক্সট থেকেই কিন্তু অনেক সময় গ্রুপ ভার্ব প্রিপোজিশন চলে আসে, যেমন ধর ডিটারমাইন টু, ইমপ্রিজেন্ট ফর, এই বিষয়গুলো আসে। নোট করার প্রয়োজন, আমরা 22-23 সেশনে পরীক্ষা দিয়েছি ভাই, সেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছিল 2টা, এবং 2টা টেক্সট বইতে আসে, স্টেয়ার্ড এট আর মেরিং অফ। আরেকটা ব্যাপার শিল্পী থেকে আসছে মেরিং অফ, স্পেলিং ছিল একটা, স্পেলিংটা আসে টেক্সট বই থেকে, নাউজিয়া শব্দটা আসে, তো এটা হচ্ছে তোমার হচ্ছে টু এমএন থেকে আসছে, রাইট? তো এই জিনিসগুলো কিন্তু টেক্সট বই কোন জিনিসগুলো পড়তে হবে, অনেক সময় দেখা যায় যে আমরা টেক্সট বই পড়ি বাট কোনটা পড়তে হবে বুঝি না, কি বইতে পড়তে হবে বুঝি না। সো আমরা যেটা করার চেষ্টা করেছি হামজা ইংলিশ একাডেমির এই কোর্সের পক্ষ থেকে, আমাদের কোর্সে টেক্সট বইটা আসলে কিভাবে পড়া যায়, কিভাবে আয়ত্ত করলে টেক্সট বইটা একদম পূর্ণাঙ্গভাবে নোট করে করে পড়তে হবে এই বিষয়গুলো। আর একটা বিষয় হচ্ছে যে যেটা বলছিলাম প্যারাগ্রাফের ব্যাপারে, যে আমাদের কিন্তু প্যারাগ্রাফের কিছু নিয়ম কানুন আছে, আমরা আসলে ভিডিওটা অনেক লং করতে চাই না, এই নিয়মগুলো আমরা ক্লাসে করব। আর দ্বিতীয়ত একটা বলি যে এই যে তুমি সকালে বলছিলা যে ভাইয়া যে নতুন নতুন কিছু কানেক্টরস ইউজ করতে শেখানো বা ফ্রেজ, আমি যেমন একটা এক্সাম্পল বলছিলাম যে বাই ডিন্ট অফ হিজ ক্যারিজমা অ্যান্ড লিডারশিপ, দেখা যাচ্ছে এই যে এই ব্যাপারগুলো সুন্দর সুন্দর কানেক্টরস গুলো ফ্রেজ ইউজ করে এগুলো আমরা শেখাবো ইনশাআল্লাহ। এর ফলে যেটা হবে ভাই, টেক্সট বই নিয়ে যেটা বলছিলাম, টেক্সট বই থেকে কিন্তু আমরা রিটেন অনেকটা কমন পাই, আর টেক্সট বইয়ের উপর ভালো দখল থাকলে রিটেন যখন আমরা ভালো করি তাহলে কিন্তু পজিশনটা আমাদের সামনে চলে আসে। আমাদের অনেক স্বপ্ন থাকে আমরা লতে পড়বো, ইকোনমিক্সে পড়বো, ভালো ভালো সাবজেক্টে পড়বো, তার জন্য কিন্তু পজিশন সামনে থাকা জরুরি। তো এই জন্য আসলে আমরা যেটা চেষ্টা করব রিটেনে যাতে সর্বাধিক সংখ্যক কমন দেওয়া যায়। ইনফ্যাক্ট আমরা যেটা করার চেষ্টা করবো ভাইয়া, আমরা প্যারাগ্রাফে একটা লিস্ট তৈরি করবো, এবং প্যারাগ্রাফ কিন্তু এখানে বলা থাকে 10 সেন্টেন্সে লিখতে হবে, আমরা ওই প্যারাগ্রাফগুলো প্রোভাইড করার চেষ্টা করবো, প্রত্যেকটা টপিক আমরা টাচ করব। যেমন তুমি দেখো এবার ম্যানার নিয়ে পড়ছি, তার আগের বছর কিন্তু টারশিয়ারি এডুকেশন নিয়ে পড়ছে, লাস্টে ছিল, হ্যাঁ লাস্টে। তো এটা খুব টারশিয়ারি এডুকেশন কে কি না লিখছে, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের ব্যাচে ছিল মানে টারশিয়ারি এডুকেশন, টারশিয়ারি এডুকেশন মানে হাই এডুকেশন চ্যাপ্টার পড়লে কিন্তু হয়। আমরা শর্ট সিলেবাস থাকলো আসলে পুরো বইটাকেই আমরা প্যারাগ্রাফের উপর বেস করে তৈরি করব। আমরা যে আউটলাইনটা তৈরি করছি ভাই, এখানে কিন্তু আমরা টেক্সটের বাইরে যেটা সিলেবাসের বাইরের অংশ সেটা অনেকে খেয়াল করো, বিগিনার টেক্সট থাকা ডিনের মাঝে কিন্তু টেক্সটের বাইরে থেকে প্রশ্ন আসে। যেমন গত বছর ধরো এরকম আমার মনে পড়ছে আবার এরকম আসছিল, যেমন কিছু ফ্রেজ থাকে না ব্যাখ্যা করতে, বা ইডিয়মস বা বাগধা প্রভার্ব, যেমন ধরো যদি এরকম বলি যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এটাকে ব্যাখ্যা করতে হবে। তো যারা বিভাগ পরিবর্তনে থাকবে আমার তাদের জন্য একটা স্পেশাল নোটস আমরা একটা ক্রিয়েট করব, যে এই বিষয়গুলো বিভাগ পরিবর্তনের বেশি বেশি ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো কমার্সের জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট, আমরা ভাগ ভাগ করে করে দিব যে এটা এই ইউনিটের রিটেনের জন্য বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমরা তাদের একটা ডিটেইল একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। লিটারেচার অংশ থেকে থাকে ভাই, আমরা যখন পরীক্ষা দিই, জিএসটিতে পরীক্ষা দিয়েছিলাম, ওখানে লিটারেচার থেকে একটা কোশ্চেন আসছিল, সবাই ভাবছে যে এটা লিটারেচারের মধ্যে পড়ছে, বইও হয়তো বা নাই, কিন্তু এটা টেক্সট বইয়ে ছিল।
গেলিভার্স ট্রাভেলের লেখা একটা বই। এটা কিন্তু আমাদের টেক্সট বই ছিল, যদিও আউট অফ সিলেবাস। তো আমরা যেটা চেষ্টা করব লিটারেচার অংশগুলো আলাদাভাবে জিস্ট অংশটা আনার জন্য, যাতে কিনা তারা এই জিনিসগুলো আউট অফ সিলেবাসের গুলো যদি একদম পূর্ণাঙ্গভাবে নাও পড়ে, তারা যেন পরীক্ষা আনসার করতে পারে। এই জিনিসটা এনশোর করার চেষ্টা করব এই কোর্স। কিরণ, আরেকটা বিষয় তুমি বলছিলা আমরা সকালে ক্লাসে, যে এই যে ঢাকা ভার্সিটি বলি বা বিউপি বলি বা আদার্স যত ইউনিভার্সিটিজ আছে, ভালো ভালো সব ভালো না, সব ইউনিভার্সিটি আসলে ভালো। তো একটা বিষয় দেখা যায় যে আমরা গ্রামার 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 বলি, কিন্তু খুব ভালো করে যদি কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখা যায় যে একটা বড় একটা অংশ কিন্তু মেমোরাইজিং পার্ট থেকে পড়ে, এবং দেখা যায় বাজারে আসলে এই অংশটা নাই। মানে হয়তো বা নাম্বার জেন্ডারে পড়ে আরো 100 পৃষ্ঠা পড়ে দেখা যাচ্ছে প্রিপারেশন দেওয়া হচ্ছে বিচ্ছিন্ন ভাবে আছে। আরেকটা ব্যাপার, বাংলার জন্য হয়তো বা বাজারে খুঁজলে আমরা এরকম বই পাইতে পারি, কিন্তু ইংলিশের জন্য কিন্তু পূর্ণাঙ্গ এইভাবে বই নাই। তো তোমাদের জন্য কিরণ আমরা একটু দেখাই, অলরেডি হচ্ছে এখানে আমরা এটা স্ক্রিনে আমরা দেখাচ্ছি যে এই একটা স্ক্রিনে তোমরা বইটা দেখতে পাচ্ছ মেবি, দেখো এই মেমোরি বুস্টার, পাশাপাশি এই বইটার অলরেডি কাজও চলছে এই মেমোরি বুস্টারের। ঠিক আছে, এই মেমোরি বুস্টার অলরেডি এখন রানিং। সো মেমোরি বুস্টারের ছবিটাও বুঝতে পারছো যেটা আসলে মেমোরির উপর বেস করে মেমোরাইজিং অংশ। সো এটা খুব সুন্দর করে ফর বিসিএস ব্যাংক অ্যাডমিশন, বিশেষ করে চাকরি এবং অ্যাডমিশন, বিশেষ করে বিসিএস এবং হচ্ছে অ্যাডমিশন কে বেজ করে আমরা এটা চেষ্টা করছি আর কি। এটা খুব ভালো মতো, এবং অলরেডি বইটা মেক করা হয়ে গেছে। আমরা এখন প্রুফ রিডিং চলতেছে, ইনশাআল্লাহ 15 তারিখের মধ্যে বাজারে আসবে, 15 সেপ্টেম্বরের মধ্যে ইনশাআল্লাহ বাজারে আসবে। তো এই বইটা আমরা এত সুন্দর করে সাজিয়েছি, এই বই নিয়ে আমরা হচ্ছে আলাদা একটা পডকাস্ট নিব, আমাদের বইটা রিলিজ হবে। সো এটা নিয়ে এবং এই বইটা প্রতিদিন আমরা পরীক্ষা রাখবো। হ্যাঁ, তো এই বইয়ের আমরা একটা জাস্ট দেখাই কিরণ, যে পুরো বইটাকে আমরা মোটামুটি 40 থেকে 50টা পরীক্ষা নিব। তো বইটা এখন যে রিলিজ হয়নি, আপাতত 6টা পার্টের আমি জাস্ট তোমাদের একটা এক্সাম্পল আকারে দেখাচ্ছি। দেখো প্রতিদিন কিন্তু ক্লাসে উপস্থিত হবা, প্রথম ধর 10টায় ক্লাস, 10টা থেকেই তোমার কোয়েশ্চেন বা প্রথম 25টা কোয়েশ্চেন আমাকে সলভ করতে হবে। তো আরেকটা বিষয় মাথায় আনার চেষ্টা করি, রিটেন গেল, টেক্সট বই গেল, এবং আমরা মেমোরাইজিং অংশটা কভার করে ফেলছি, এবং মেমোরাইজিং অংশের যে গুরুত্বটা সেটাও আমরা উপলব্ধি করতে পারি। কারণ ঢাবিতে দেখা যায় 15টা এমসিকিউ এর মধ্যে 7-8টা হয়তো বা মেমোরাইজিং অংশ থেকেই থাকে, অর্থাৎ পাস মার্ক যেটা বলি আমরা, সব কিন্তু আমরা মেমোরাইজিং অংশ থেকে কথা বলছিলা হিউজ, তুমি বলছিলা যে ভাই আমি পরীক্ষা দেখলাম 1 থেকে টানা 7টা ওই কার্ড স্পেলিং, সিনোনিম, প্রিপোজিশন এগুলো থেকে আসছে। সো খুবই কম্প্যাক্ট একটা বই হতে যাচ্ছে আমাদের মেমোরি বুস্টার, এবং এখান থেকে আমরা প্রতিদিনই পরীক্ষা, প্রতিদিন বলতে তোমার প্রাইভেট টাইম যেগুলো শনি সম্বুধ ইনক্লুডিং ফ্রাইডে আমরা চেষ্টা করব যে 4টা করে পরীক্ষা যদি রাখি, 50টা পরীক্ষার পুরো বইটা শেষ হবে, রিভাইজের জন্য কমপ্লিট করা সম্ভব ইনশাআল্লাহ। আরেকটা ব্যাপার আমি বলবো ভাই, এটা যদিও অনেকে ওভার হাইপড করে ফেলে যে আমাদের ক্লিপস টোফেল পড়া লাগবে, ব্যারন্স পড়া লাগবে, ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার পড়া লাগবে, এটা কিন্তু আসলে অ্যাডমিশনের সময় এটা আসলে ইন্টারমিডিয়েট থেকে তোমার যখন প্ল্যানিং থাকবে তখন থেকে তুমি একটু হুট করে, আমরা তো বাংলা ইংলিশ মিলে গ্রামার পড়তেই আমাদের নাকানে চুবনি খেতে হয়, হিমশিম খেয়ে যায়, বাট হঠাৎ করে দেখবা যে অনেক সময় বুকের মধ্যে জড়িয়ে আছে একটা ক্লিপস, তাই না, অথবা একটা টোফেল, অথবা ইন্টারমিডিয়েট হাই স্কুল গ্রামার, এই টাইপের যে বাজারে প্রচলিত বই, আসলে এই বইগুলো আসলে আব্বা আম্মা, আমি সবসময় বলি যেগুলো পেরেন্টস বুক হিসেবে কাজ করে, তো রেফারেন্স বুক। তো কে কিনা বলছে যে এখন ওদিকে না গিয়ে বরং আমরা এটাকে রেফারেন্স করব। আমাদের একটা প্ল্যানিং আছে যে এই যে বাজারে বা আমরা যে বই করার নাম বললাম, এগুলোর একটা কম্বো একটা লেকচার শিট তৈরি করব, যাতে করে তাদের একটা মেন্টাল যেন একটা পিস তৈরি হয় যে না আমাদের যেখান থেকে আসলে আমরা পড়বো। তুমি একটা एग्जांपल দিচ্ছিলা, হ্যাঁ, যেটা হচ্ছে 43 বিসিএস একটা কোশ্চেন আসলে, যেটা কিন্তু হুবহু ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার থেকে, যেটা প্রচুর কন্ট্রোভার্সি আছে, কিন্তু ওখানে হুবহু আছে। তো এই ধরনের কোশ্চেনগুলো আমরা ভাবছি ভাই একটা নোট আকারে নিয়ে আসবো, যেন ওরা এই কনফিউশনে না ভোগে যে আমরা একটা 5টা বই একটা কম্বো একটা নোট তৈরি করব, হ্যাঁ, যে উইথ রেফারেন্স আমরা এই বইগুলো নিচ্ছি। ধরো আর্টিকেল থেকে 10টা কোশ্চেন তুমি 3 বই নিলা, বা হচ্ছে তুমি রাইট ফ্রম ওভার থেকে, এরকম ভাবে প্রত্যেক টপিকটা আমরা একটা কম্বো, এটা আমরা লাস্টের দিকে দিব, যখন পিন পনির পড়াবো তার কিছুদিন আগে এটা প্রোভাইড করার চেষ্টা করব। আরেকটা ব্যাপার করতে চাই আমরা ভাই, যেটা আপনি আমাদের আইডিয়া দিলেন, যে কোশ্চেন সেটআপের যে ব্যাপারটা, আলটিমেটলি আমরা পড়লাম, সবই পড়েছি ঠিক আছে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে যে আমরা উত্তর করব, এমসিকিউ করব, সেই পরীক্ষার মাধ্যমে পরীক্ষা দেওয়ার আগে নিজে বাসায় নিজেকে ঝালাই করে নেয়, এটা যদি না হয় পরীক্ষার হলে গিয়ে কিন্তু আলটিমেটলি ওই, এবং ব্যাপারটা প্রশ্নগুলো আমরা খুব চেষ্টা করব খুবই মানে এক্সট্রা অর্ডিনারি টাইপের, খুবই স্ট্যান্ডার্ড করার চেষ্টা করব। কিছু প্রশ্ন খুব সহজ, আর কিছু প্রশ্ন তোমাকে ভাবাবে, প্রশ্ন অপশনগুলো এমন হবে যে মনে হয় প্রত্যেকটা সঠিক। ইভেন দেখা থাকে না যে হুইচ ইজ নট কারেক্ট, তুমি নট দেখলা না, হুইচ ইজ নট ইনকারেক্ট, মানে ইটস কারেক্ট। এই ব্যাপারগুলো নিয়ে আমরা একটা খুব সুন্দর স্ট্যান্ডার্ড করে প্রশ্ন করার চেষ্টা করব, যাতে করে দিন শেষে 4 মাস পরে মনে হয় যে আমাকে কেউ আর ইংলিশে দমাতে পারবে না। আমরা আমাদের এই লেভেল বেস ট্রাই করব পুরো কোর্সের মাধ্যমে।
এই তো অ্যান্ড আরেকটা ব্যাপার যেটা লাস্টে বলা প্রয়োজন ভাইয়া, আমরা যারা অ্যাডমিশন দিয়েছি, আপনি যেটা প্রথমে মেনশন করলেন যে আমরা একটা টিম আকারে কাজ করার চেষ্টা করতেছি, যেটা হয়তো বা আগে কোথাও এমন ভাবে আসে নাই। কোচিং সেন্টারে হয়তো হয়, কিন্তু কোচিং গুলো তো আসলে অনেক স্টুডেন্ট থাকার কারণে হয়তো বা 1-to-1 ওই মেন্টরিং এর ধরো আমরা একটা ব্যাপার করলাম যে 100 জন স্টুডেন্ট বসে আছে, এটা খুব, আমি বলছি না, আমি দুর্নাম করছি না, হ্যাঁ, যে এটা সবাই ভালো পড়ায়, কিন্তু ওই যে আমি একটা টপিক লিখেছি দেখাবো, কাকে দেখাবো আমি আসলে, কতক্ষণ সময়, তো ব্যাক টু ব্যাক ক্লাস থাকে, তো এটা একটা বড় একটা ব্যাপার। আর পাশাপাশি কিরণ আমি একটা মেনশন করতে চাই যে ইংলিশের পাশাপাশি আমরা একটা বলেছিলাম যে আমরা কিন্তু বিসিএস এর কোয়েশ্চেন ব্যাংক থেকে আমরা পরীক্ষা নিব, আমরা ইউনিভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক থেকে আলাদাভাবে পরীক্ষা নিব। অ্যান্ড থার্ডলি হচ্ছে যেটা বলছিলাম যে আসলে যদি কেউ প্রবলেমে পড়ে, বাংলা, ইংলিশ, জিকে, তিনটা থেকে যদি কোনো প্রবলেমস আছে, এগুলো তোমরা টাইম ওয়েস্ট না করে আমাদের গ্রুপে তোমরা পোস্ট করবা, সেটা রেফারেন্স আকারে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো তাদের অনেক টাইমও সেভ হবে কিন্তু। এবং তুমি জানো যে বিসিএস এর কোয়েশ্চেন ব্যাংক দরকার, বা জিএসটি, এবং আমাদের প্ল্যানিং আছে কি যে বিউপির আগে আমরা আমরা চেষ্টা করবো প্রত্যেকটা স্টুডেন্ট যারা পরীক্ষা দেয় এবং বিউপি রিলেটেড কিছু পরীক্ষা নেওয়ার, পাশাপাশি রাজশাহী ইউনিভার্সিটির আগে রাজশাহী ইউনিভার্সিটি রিলেটেড কিছু পরীক্ষা নেওয়ার, মানে তো আবার বিভাগ ভিত্তিক পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো, জিএসটি যখন হবে না, এরকম প্ল্যানিং আমাদের থাকছে ইনশাল্লাহ। লাস্টে আরেকটা বিষয় আপনার সামনে আমি আনতে চাই। অনেকে চাই যারা, আমি মানবিকে পড়ি, আমার হয়তো বা ইচ্ছা হয়েছে যে আমি বিজনেস স্টাডি যে কোনো একটা সাবজেক্টে পড়বো, অনেকে ভাবে আমি বিজনেস স্টুডেন্ট, আমি মানবিকের সাবজেক্টে পড়বো, তাদের জন্য আমাদের একটা কোর্সের ব্যাপার আছে, এটা যদি একটু বলতেন। আচ্ছা, এখানে হয় যে আমরা একটা কমন গ্রাউন্ডে পড়াই, কিন্তু কোশ্চেন প্রেডিক্টর তো আলাদা হয়। তো আমরা চেষ্টা করবো বিভাগ পরিবর্তনের আলাদা আলাদাভাবে পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো, এবং আমাদের যে স্টুডেন্টস গুলা বা আমরা যারা আছি গ্রুপে, তোমরা যারা বিভাগ পরিবর্তনের পরীক্ষাতে ভালো করেছো, তো তারা তোমাদের মেন্টর হিসেবে থাকবে। এক্স্যাক্টলি, আমাদের সাথে আছে এরকম। তো আমরা আমাদের নিজস্ব অভিজ্ঞতাগুলো শেয়ার করব। ইনফ্যাক্ট আমরাও কিন্তু পরীক্ষা দেওয়ার সময় অনেক ভুলভ্রান্তি করেছি এবং অনেক কিছু শিখেছি। আসলে অ্যাডমিশন আমাদের অনেক কিছু শেখায়, এবং যেটা ফিল হয় না যে যদি আমাদের একটা ভালো গাইড থাকতো, সো হোপ এই ভুলগুলো হতো না। সো আমাদের ভুল থেকে যে অভিজ্ঞতাগুলো আসছে, আমি, কিরণ, আরমান, রাকিব, সবার, এবং এরা সবাই কিন্তু চান্স প্রাপ্ত। বিশেষ করে যেমন রাকিব বলছিল যে প্রত্যেকটা ফ্যাকাল্টিতে চান্স হয়েছিল, তার অভিজ্ঞতাগুলো তাকে নিয়ে আমরা একদম পডকাস্ট করবো শুধু বিভাগ পরিবর্তন নিয়ে, ইনশাল্লাহ। লাস্টে এটা বলা প্রয়োজন ভাইয়া, আমরা আসলে আমাদের কোর্স ডিটেইল এখানে বর্ণনা করলাম। এটা এমন না যে আমরা এখানে নিজেদের শুধু প্রমোশনের জন্য আসছি, এটা কিন্তু ইউনিভার্সিটিতে যদি চান্স পেতে চাই, একটা স্টুডেন্ট যদি নিজেকে স্টুডেন্টের জায়গায় রেখে কল্পনা করে যে তার কি কি চাই, তার কি কি ডিমান্ড ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য, আমরা কিন্তু প্রত্যেকটা বিষয়কে এখানে কভার করার চেষ্টা করছি। আমার মনে হয় না এর বাইরে আলটিমেটলি আর কিছু আছে বলে। কিরণ, তাহলে আমরা পডকাস্টের শেষ মুহূর্তে আমি বলি যে তুমি যদি পুরো আমাদের 15-20 মিনিটের যে কথা হয়েছে একটু যে সংক্ষেপে বলো যে এই হচ্ছে পুরো কোর্সে এই বিষয়গুলো থাকতেছে। আচ্ছা, যেটা আমরা শুরুতেই বলেছি ভাইয়া, ইংরেজি হচ্ছে আমাদের অনেকের কাছে আতঙ্কের নাম। ইংরেজিতে আবার আরো বেশি আতঙ্ক সৃষ্টি হয়, কারণ এখানে আছে টেক্সট বই, এখানে আছে রিটেন, এখানে আবার আছে হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল পার্ট। ক্লাস 6 থেকে গ্রামার পড়ে আসছি, বাট তারপরও ইন্টারমিডিয়েট লেভেলে ক্রস করার পর ইউনিভার্সিটিতে গিয়ে ওই গ্রামার আইটেমগুলোই পারি না। এর প্রধান কারণ হচ্ছে আমরা বেসিক না শিখে, গ্রামারের ইনার জিনিসগুলো না শিখেই আমরা আলটিমেটলি চলে যাই। কিরণ, এই যে তোমার ইনার শব্দটার কথা বলতে চাই, শেষ হচ্ছে না, ইনার শব্দটা একটু বলতে চাই যে এই যে ইনার বিষয়গুলো লাগে, মানে তুমি 4-5টা খুব স্বাভাবিকই পারবা, বাট কিছু কোয়েশ্চেন থাকে একদম ইনার বিষয়গুলো খুব ফোকাস করতে হয়। তো আসলে অনেকে না অনেক বই পড়ে, বুঝতে পারে না, এই পড়ছে সেই পড়ছে, দেখা যায় অ্যাডমিশন আসলে আমরা যে লাস্ট কিছুদিন ধরে, কিছু মাস ধরে যে লেকচার শিটগুলো বলছি, আমাদের কিন্তু এরকম অনেক লেকচার শিট হবে, অনেক, মানে এটা একটা লেকচার শিট, এটা কিন্তু আমরা ভিন্ন বেসিক ডেভেলপমেন্ট কোর্সের নাম, এই কোর্স বলতে এই লেকচার শিটের উপর আমরা চেষ্টা করেছি আসলে মানে একটা লেকচার শিটকে যতভাবে মেনটেন করা যায়, আসলে যতভাবে করা যায়, এবং হিউজ ইনফরমেশন, শুধু একটা বই না, অনেকগুলো বই পড়েছি, কোন বই কি আছে না আছে আমাদের অভিজ্ঞতাগুলো দিয়ে খুব সুন্দর একটা লেকচার শিট আমরা প্রোভাইড করব। এটা আসলে আমাদের কোর্সে এসে দেখলেই বুঝতে পারবা, বা এই লেকচার শিটগুলো দেখলে আসলে বোঝা যায় যে হাউ ইম্পর্টেন্ট এই শিটগুলো। আসলে এই শিটগুলো যদি খুব ভালো করে ফোকাস করে, মনে হয় না অন্য কোনো বই না পড়ে দরকার আছে, কারণ আমরা চেষ্টা করছি সবসময় বই পড়তে, রেফারেন্স বই লাগে রাখবা, বাট আমি বললাম যে এই জায়গাগুলোতে তোমাদেরকে আমি অ্যাসিওর করতে বলছি ইনশাআল্লাহ এই লেকচার শিটগুলো এত সুন্দর করে সাজিয়েছি, হ্যাঁ, অন্যরকম ভাবে সাজানোর চেষ্টা করেছি আসলে। এই টেস্ট ইয়োরসেলফ থেকে শুরু করে লাস্টে গিয়ে আবার সেলফ অ্যাসেসমেন্ট থেকে খুবই বিস্তর একটা বিষয় আলোচনা করা হয়েছে। তো আসলে এই বিষয়গুলো খুব কাজে লাগবে ইনশাআল্লাহ।
আর রিটেনের ব্যাপার যেটা বলেছিলাম ভাইয়া, টেক্সট তো গেল, রিটেন কিন্তু টেক্সট বেসডই অনেক সময় হয়, প্যারাগ্রাফগুলো। আমরা আসলে এই সবগুলো ব্যাপার এই কোর্সের মধ্যে আনার চেষ্টা করেছি এই জন্য যে চান্স পেতে গেলে আসলে কোনো বিষয় স্কিপ করলে হয় না, প্রত্যেকটা বিষয় কভার করতে হয়, যেটা আমরা ইনশিওর করতে পারি, আমরা চেষ্টা করতে পারি, বাকিটা আল্লাহ ভরসা। আই হোপ আমরা আমাদের এই কোর্সের মধ্যে এমন কোনো বিষয় থাকবে না যেটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য লাগবে, হয়তো আমরা পড়াই না। না, একটা স্টুডেন্ট কখনো মনে না হয় যে এই জিনিসটা আমার ল্যাক হয়ে গেছে, তবে এটা সত্যি আসবে না এমন কিছু আমরা পড়াবো না। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কোচিং বা প্রাইভেটে এত কঠিন কঠিন কোয়েশ্চেন্স করে কিরণ, যেগুলো আসবে না, সেগুলো হয়তো বা অক্সফোর্ডের পরীক্ষা দিকে আসতে পারে, বা আমার টার্গেট আইবিএ নাই, তাহলে আমি কেন আইবিএ কোয়েশ্চেন সলভ করবো? তুমি জানো যে আইবিএ কোয়েশ্চেন কি পরিমাণ কঠিন লেভেল পর্যন্ত হয়। সো এই বিষয়গুলোর প্রতি আমাদের ফোকাস থাকবে, কোয়েশ্চেনের মানের দিকে আমাদের অনেক ফোকাস থাকবে। তো কিরণ যদি একদম শর্ট করি তাহলে আমরা কি পাচ্ছি? আমরা একদম একটা কম্প্যাক্ট একটা কোর্স পাচ্ছি। প্রথমত আমি একটু বলি, আমার ভুল হয়তো তুমি ধরা দিবা। প্রথমত হচ্ছে রিটেন নিয়ে টেনশন দূর হবে ইনশাল্লাহ। টেক্সট বই সবচেয়ে important। একদম এমসিকিউ প্লাস রিটেন ডিটেল। তৃতীয়ত মেমোরাইজিং পার্ট, মেমোরি বুস্টার থেকে আমরা এটা প্রতিদিন পরীক্ষা দিব। প্রতিদিন পরীক্ষা শুধু মেমোরি বুস্টার থেকে না, ইংলিশ টেক্সট থেকেও হবে, এমসিকিউ রিটেন, পাশাপাশি গ্রামার তো থাকছে। একটা টপিককে খুব ইনার লেভেল থেকে পড়ানো হবে, সেই টপিক শুধু একদিন না, অনেক 2-3 দিন 4 দিন, এটা ডিপেন্ড করবে অন দ্য ক্লাস, কে কেমন পারফরমেন্স দিচ্ছে। দেন সেটা আবার কোয়েশ্চেন আস্কিং ডে হবে, শুধু লেকচার শিট না, তুমি যেখান থেকে পারো ওই টপিক থেকে এই কোয়েশ্চেনগুলো সলভ করা হবে, এবং তারপরে ওইখান থেকে আবার 50 বা 100 মার্কে করে আমরা একটা এক্সাম নিব। অসাধারণ লেভেলের একটা কোয়েশ্চেন দিয়ে আমার পরীক্ষা হবে, এবং আমরা ওই সময় যে হয় না যে রোল নাম্বার ভুল করে আমরা ওএমআর সিট দিয়ে যে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার দিয়ে আমরা চেষ্টা করব, এবং সর্বোচ্চ কড়া গার্ড যেন আমাদের এক্সামের ভাইবটা এখানে থাকে। অ্যাটলিস্ট আমরা চেষ্টা করবো যেন এক্সাম প্রিপারেশনটা এর বাইরে কোনোভাবেই কোনো কিছু মিস না যায়, এই জিনিসটা এনশিওর করার জন্য, যেটা আমাদের হামজা ইংলিশ একাডেমির পক্ষ থেকে যে কোর্সটা আসছে সেটার মধ্যে ইনক্লুডেড। আই হোপ যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আছে, যারা ভর্তি ইচ্ছুক, বিশেষ করে যারা রাজশাহীতে অবস্থান করছে, অনলাইনে না অফলাইনে যারা পড়তে চাই, তাদের জন্য আমার মনে হয় এই কোর্সটা একদম মাস্ট আমার বলা যায়। এক্স্যাক্টলি। সো আজকে আর দীর্ঘায়িত করছি না, মূলত এটা শুধু আমাদের প্রচারণার জন্য না, এটা একটা অনেক গাইডলাইন হিসেবে থাকতে চাই। আর আমাদের যদি ভর্তি না হয়েও চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবে, আমাদের হামজা ইংলিশ একাডেমির পেজ ইনবক্স করলে, তবে কার কি প্রবলেমস, আমি এই প্রশ্নগুলো আমাদের প্রাইভেট গ্রুপে ড্রপ করবো, সেইখান থেকে দেখা যাচ্ছে যে আবার পেজ পাবা ইনশাল্লাহ। হামজা ইংলিশ একাডেমি পেজটাকে ফলো করলে অনেক আমাদের গ্রুপে যে ডাউট সলভিং ক্লাসগুলো হবে সেগুলো আমরা আমাদের পেজেও আপলোড করবো ইনশাল্লাহ। তো তোমরা সবাই কানেক্টেড থেকো, হোপ এভরিথিং উইল বি বেস্ট। Thank you for watching.